তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, অনেকটাই নিয়ন্ত্রণের তাপ। ঠিক এই সময়ে জবা গাছগুলিকে কী সার প্রয়োগ করলে প্রচুর কুঁড়ি আসবে, গাছের বৃদ্ধি হবে, ডালপালা মোটা শক্ত এবং মসৃণ হবে, পাতা সবুজ থাকবে? বন্ধুরা, আজ এমন একটি সারের কথা বলবো যেটা জবা গাছে প্রয়োগ করতে পারলে খুব জলদি বৃদ্ধি পাবে গাছ, ফুলের সংখ্যাও বাড়বে। এর পাশাপাশি গরমে যে জবা গাছগুলির পাতা কুঁকড়ে হলুদ হয়ে ঝরে পড়ছিল, পাতা ডাল শুকিয়ে যাচ্ছিল, তার দ্রুত দমন করে জবা গাছগুলিকে সবুজ সজীবতায় ফিরিয়ে আনবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করে কেউ বেরিয়ে চলে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করার অনুরোধ রইল। এর সঙ্গে সঙ্গে নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করি। নমস্কার, আমার সকল সুপ্রিয় বন্ধুরা, মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকেই স্বাগত। এই গরমে যে সমস্ত জবা গাছগুলির বৃদ্ধি কমে গিয়েছিল, পাতা কুঁকড়ে হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ছিল, এই সার প্রয়োগ করলে তা আবার নতুন করে বৃদ্ধি পাবে, কুঁড়ি আসবে। এই সার একবার প্রয়োগ করলে জবা গাছগুলিকে নতুন করে উজ্জীবিত করবে। এমনই একটি সারের কথা আপনাদের জানাবো, এই মিক্স সার। এই সার প্রয়োগ গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে পোকামাকড়ও গাছে কম হবে। তার জন্য প্রথমেই যেটা নিতে হবে সেটি হলো নিম খোল। এটি যেমন গাছগুলিকে অনেক দিন ধরে পুষ্টি দেবে, তেমনই টবের মাটির পোকা দূর করে গাছকে তেতো রাখবে। এর সঙ্গে দেব ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়ামের অভাবে পাতা জুড়ে হলুদ দাগ, পাতা কুঁকড়ে যায়, গাছের কচি ডগা বা কাণ্ড, ফুল দুর্বলভাবে বিকশিত হয়, গাছ নেতিয়ে পড়ে। নাইট্রোজেন গাছের শরীরবৃত্তিরও ক্রিয়া ঠিক রাখে। ক্যালসিয়াম নাইট্রেট একটি সাধারণ সার, কিন্তু জবা গাছের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে উদ্ভিদের অস্তিত্ব নির্ভর করে। এর সঙ্গে দেব পটাশিয়াম। এই সারটি গাছের বৃদ্ধিচক্র জুড়ে খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে, সঙ্গে কুঁড়ি আনার প্রবণতা বাড়ায়। সঙ্গে দিতে হবে ম্যাগনেসিয়াম। গাছের পাতা হলুদ হলে তা পুরোপুরি দূর করবে, সালোক সংশ্লেষণের প্রক্রিয়া ঠিক রাখবে। কুঁড়ি ঝরে পড়ছে, ফুল বড় হচ্ছে না, তার জন্য চাই বোরন, এটিও দিতে হবে। অনেক সময় জৈব খাদ্য দেওয়ার পরও জিঙ্ক, আয়রন, মনিবডেনামের মতো কিছু বিশেষ পুষ্টির অভাবে গাছের বৃদ্ধি থমকে যায়, তাই অনুখাদ্য অবশ্যই দিতে হবে। এইগুলি একসঙ্গে মিশিয়ে টবের মাটিতে দিলে মাত্র 7 দিনে গাছের চেহারা বদলে যাবে। এই সার গাছে প্রয়োগ করার আগে যদি আমরা একটা কাজ করে নিই, তাহলে সারটি কিন্তু 100 ভাগ কাজ হবে। যেমন ঝড় বৃষ্টির ফলে কিছু গাছের ডাল ভেঙে গেছে, পাতা শুকিয়ে আছে গাছে, তা পরিষ্কার করে নিতে হবে। ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে রোগ পোকার আক্রমণ গাছে বেশি হয়, তাই গাছকে নিরোগ রাখতে হবে। টবের ওপরে সূর্যের তাপের জন্য আমরা অনেক কিছুই দিয়ে মাটি ঠান্ডা রাখার চেষ্টা করেছি, সেগুলিতে রোগ পোকা বাসা বাঁধবে। বৃষ্টি হচ্ছে, তাই ওপরের অংশটি ভালো করে খালি করে নিতে হবে। তারপর জল দিয়ে ভিজিয়ে দেবো একটু ভালো করে। মাটি ভিজে অবস্থায় সার প্রয়োগ করলে খুব ভালোভাবে গাছ তা গ্রহণ করতে পারবে। এই সার কী পরিমাণে গাছে দেবেন? 50 গ্রাম নিমখোল, 10 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট, 20 গ্রাম পটাশ, 5 গ্রাম বোরন, 10 গ্রাম ইপসম সল্ট, 50 গ্রাম অনুখাদ্য একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। 10 ইঞ্চি টবে 2 চামচ করে দিয়ে কিচেন কম্পোস্ট ওপরে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। সার দেওয়ার পর প্রতিদিন 2 বার করে জল গাছে না দিলে ভালো কাজ কিন্তু হবে না। জবা গাছটি নিরোগ রাখার জন্য ব্যাকটেরিয়া জীবাণুনাশক H2O2 1 লিটার জলে 4 ml দিয়ে গাছে একবার স্প্রে করে দিন, কিংবা অ্যান্ট্রাকল পার লিটার 2 গ্রাম করে গাছে একবার স্প্রে করে দিলে রোগ নির্মূল হবে। খাদ্য দেওয়ার আগে পোকার জন্য একটি কীটনাশক প্রয়োগ করে নিলে পোকামাকড় থাকবে না, গাছের পুষ্টির
হাঁস হবে না। খুব কম দাম, 20 টাকা 16 লিটার জলে তৈরি করতে হবে। এই ছোট্ট প্যাকেটটি একতারা, জবা গাছের জন্য যথেষ্ট। মিলিবাগ, পিঁপড়ে, সবুজ পোকা, ল্যাদা, মাকড়সা সব মরবে এই কীটনাশকে। এর সঙ্গে যদি একটি শ্যাম্পুর পাতা একসঙ্গে মিশিয়ে দেন তো এর শক্তি ডবল হবে। যে কোনো পোকা, ডিম, লার্ভা সম্পূর্ণ ধ্বংস হবে। বন্ধুরা, বৃষ্টির পর এই সহজ কাজটি করে নিলে মাত্র 7 দিনেই জবা গাছগুলি দুর্বলতা কাটিয়ে উঠবে। গাছগুলির বৃদ্ধি হবে, ফুল কুঁড়িতে ভরে উঠবে। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।